বিদেশ গমন, ভিসা প্রসেসিং ও বিভিন্ন সরকারি সেবায় জন্মসনদ একটি গুরুত্বপূর্ণ দলিল। অথচ সেই গুরুত্বপূর্ণ নথি জালিয়াতির অভিযোগে প্রশ্নবিদ্ধ সিলেট সিটি কর্পোরেশন। সম্প্রতি ব্রিটিশ হাইকমিশনের পক্ষ থেকে যাচাই বাছাই করতে গিয়ে সিটি কর্পোরেশন অঞ্চল 6 থেকে ইস্যুকৃত 11টি জন্মসনদকে ভুয়া হিসেবে শনাক্ত করা হয়। অন্যদিকে কাগজপত্র সঠিক দিয়েও জন্মসনদ পেতে ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। 2-3 জায়গায় যাওয়া লাগে, যাওয়ার পরে দেখা গেছে এনখন যাও এন করে এখন সময় নাই, আপনি কালকে আউকা। তাদের কোনো তদন্ত করছে না, কিচ্ছু করছে না, চেক করছে না, তারা দিলাইছে। আর আমার রিয়েল লইয়া আমি পাইলাম না। হাইকমিশনের তদন্তে জালিয়াতির ঘটনায় দায়ী করা হয়েছে সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর জাহিদুল ইসলাম ও সহকারী নিবন্ধক নজরুল ইসলামকে। প্রতিবেদনে এ দুজন কর্মকর্তার প্রশাসনিক দুর্বলতা ও দায়িত্বে অবহেলার প্রমাণ মিলেছে বলে উল্লেখ করা হয়। এমন চাঞ্চল্যকর ঘটনায় 2 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে সিলেট সিটি কর্পোরেশন। পরে 3 কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটির প্রতিবেদনে তথ্য যাচাই বাছাইয়ে এগুলো ভুয়া প্রমাণিত হলে 11টি জন্ম নিবন্ধন স্থায়ীভাবে বাতিল করা হয়। তবে তদন্তের বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্টরা জানান, ঘটনাস্থলে না গিয়েই শুধুমাত্র কাগজের উপর ভিত্তি করে তদন্ত রিপোর্ট জমা দেন তারা। স্পটে যেখানে যাই না, আমরা কাগজ দেখে তদন্ত করছি, তদন্ত না করে দিব কিভাবে? নিয়ম অনুযায়ী আমরা যেভাবে তদন্ত করার প্রয়োজন ওইভাবে তদন্ত করি। এতগুলো জাল সনদ কিভাবে দেয়া হলো, এমন প্রশ্নের উত্তরে অভিযুক্ত সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তার দাবি, এই ঘটনায় কারো সম্পৃক্ততা পাওয়া যায়নি। এটা আসলে একটা বায়বীয়ভাবে কিভাবে হয়ে গেছে, তবে নিশ্চয়ই এর পেছনে কোনো চক্র রয়েছে, কিন্তু সেই চক্র কখনো কোনোভাবেই রাজনৈতিকভাবে বলেন বা প্রশাসনিকভাবে বলেন বা ওইভাবে আমরা কাউকে কখনো আমরা খুঁজে পাইনি। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলতি বছরের 27 এপ্রিল রেজিস্ট্রার জেনারেল অফিস থেকে চিঠি ইস্যু করা হয়। এই অবস্থায় সিসিক প্রশাসক জানান, এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত কমিটি হয়েছে, হয়তো বা অফিসিয়ালি আমার কাছে এই বিষয়টা আসলে আমি দেখব এবং যথাযথ ব্যবস্থা নিব। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। একজন হয়তো একটা সেকশন থেকে আরেকটা সেকশনে সিটি কর্পোরেশনে বদলি হয়েছেন, আরেকজন সপদেই আছেন। তো আমার মনে হয় যে এতে করে কি হয় যে আমাদের যে প্রশাসনিক স্বচ্ছতা বিষয়ে হয়তো অনেকের এটা প্রশ্নের সম্মুখীন হইতে পারে। আইনানুগ ব্যবস্থা নিলে দাপ্তরিকভাবে যারাই ছিলেন তাদের জন্য এটা স্পষ্ট হয়ে যেত যে ওনারাও চাচ্ছেন যে এই জিনিসটা সুন্দরভাবে একটা সমাধানে আসুক। সিলেট সিটি কর্পোরেশনের নিবন্ধন বিভাগে প্রতিদিন গড়ে 250 থেকে 300 আবেদন জমা পড়ে। দ্রুত হয়রানিমুক্ত রাষ্ট্রীয় সেবা নিশ্চিতে ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর পাশাপাশি জন্ম নিবন্ধন জালিয়াতিতে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার দাবি নগরবাসীর। অপু বণিক, সময় সংবাদ, সিলেট।